নমস্কার, এডি ট্রেডার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা শেয়ার মার্কেটে একটা বিশাল ভূমিকম্প এনেছে বলতে পারেন। অনেক দিন শুয়েছিল, আজকে হঠাৎ করে জেগে উঠে অনেকটা প্রায় শেয়ার মার্কেটকে কাঁপিয়ে দিয়েছে বলতে পারেন। সেই শেয়ারটার নাম হচ্ছে এলআইসি। এই জবে থেকে আইপিও এসেছে তখন থেকেই নেগেটিভ ছিল। 2 বছর প্রায় এই শেয়ারটা নেগেটিভ ছিল। এই স্টকের ইনভেস্টররা পয়সা বানাতে পারেনি, কিন্তু দেখুন 1 মাসে 950 লেভেল পার করলো। সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হলো যে 2032 সাল অবধি সময় দেওয়া হচ্ছে, কোম্পানি যেন নিজের শেয়ার হোল্ডিং প্যাটার্ন আরামসে কমিয়ে নেয়। এরপরে এলআইসির শেয়ার বুলিশ হলো। আমি একবার বলেও দিয়েছিলাম যে 950-তে নিয়ে বসে থাকুন। যদি 950 বা 900-তে আপনারা যদি এই শেয়ারটা পান তাহলে এটা নিয়ে হোল্ড করুন, বেচবেন না, কিনে বসে থাকুন। প্রফিট বুক কোনোভাবেই করতে যাবেন না। যদি শেয়ারটা নিচের দিকে আসে মানে 800, 850, তাহলে অবশ্যই কিনে নিন। এই শেয়ার 1000, 1100 এবং এর থেকে অনেক বেশি 1600, 1700, 1800 আকাশ ছোঁয়া দামে এই শেয়ার যেতে পারে। তাই এর কোনো বাউন্ডারি নেই, এই শেয়ারটা আপনাকে হোল্ড করতেই হবে। এই শেয়ারের কোনো ফিক্সড টার্গেট নেই। যদি আপনি ইনভেস্ট করে রেখেছেন তো চুপচাপ বসে থাকুন, এই শেয়ার আপনাকে মাল্টি ব্যাগার প্রফিট দেবে, প্রচুর টাকা প্রফিট দেবে। আমাদের প্রাইম মিনিস্টার কিছুদিন আগে রেলওয়ের ব্যাপারে বলেছিলেন, তারপরে দেখা গেল পুরো রেলওয়ে সেক্টর ভাগতে শুরু করেছে। ঠিক তেমনি এলআইসির ব্যাপারে বললেন, ব্যাস এলআইসি শেয়ারও ভাগতে শুরু করলো। এই শেয়ার এখন আর থামবে না। টাকা থাকলে এই শেয়ার কেনার ব্যাপারে দেখতে পারেন, ভবিষ্যতে মোটা মুনাফা এনে দেবে এই শেয়ার। প্রাইম মিনিস্টার কিছুদিন আগে বলেছিলেন যে গভর্নমেন্ট কোম্পানিগুলো ভালো ভালো পারফরমেন্স করছে, এইগুলো আরো ভালো পারফর্ম করবে। দেখুন 1100, 1200 বেড়েই চলেছে। আমি শুধু আমার ভিউয়ারদেরকে বলবো, যদি 900 বা 950-তে কিনে থাকেন তো লং টার্মে চিন্তা করে হোল্ড করুন, কোনোভাবেই বেচবেন না। কাল যদি এই শেয়ার 1200 হয় তো ঠিক আছে, ভালো। আরো ভালো হয় যদি এই শেয়ারটা 950, 900-তে নেমে যায়, তাহলে 950-এ যদি ট্রেড করে বা 800-তে ট্রেড করে বা 900-তে ট্রেড করে, তাহলে অ্যাভারেজ করবেন, ভবিষ্যতে প্রচুর মুনাফা করতে পারবেন। টেকনিক্যাল চার্ট প্যাটার্ন এই বলছে যে ইস্যু প্রাইসের ওপর প্রচুর বাইং হচ্ছে, এতে সব থেকে বেশি পয়সা বানাচ্ছে সরকার, তারপর এলআইসি। তার কারণ এলআইসির সব সরকারি কোম্পানিতে নিজের নিবেশ করে বসে আছে। তাই আপনারা দেখুন যে কে পয়সা বানাচ্ছে। ইভেনচুয়ালি পয়সা তো শেয়ার হোল্ডারই বানাচ্ছে, তাই না? তাই প্রফিটের ব্যাপারে চিন্তা করুন, অবশ্যই বেচবেন না। এখন এই স্টক কোনোভাবেই, আরেকবার রিপিট করছি, কোনোভাবেই ছাড়বেন না। বলে দেব যখন এই পরিস্থিতি আসবে হোল্ড করে রাখুন, অ্যাভারেজ করুন। এই স্টকটা একটা মাল্টি ব্যাগার স্টক বা শেয়ার, এ কিন্তু প্রচুর মুনাফা দেবে, কিন্তু তার জন্য আপনাদের ধৈর্য চাই, প্রচুর ধৈর্য চাই, এবং শান্তভাবে শুধু ইনভেস্ট করে যান। যখনই অ্যাভারেজ করুন, যত অ্যাভারেজ করবেন তত আপনি লাভ করতে পারবেন। যদি কোনো এমার্জেন্সি না আসে এই সব স্টকটা কোনোভাবেই বেচবেন না। এখানেই শেষ করছি, ধন্যবাদ।